আলাইকুম। অষ্টম শ্রেণীর ১৫ নম্বর অঙ্ক। এরকম অঙ্কই আপনাদের বর্গ নির্ণয়ের অঙ্ক পরীক্ষাতে আসবে। সেটা হলো দেখেন এখানে 5a - 6b - 7c এর বর্গ নির্ণয় করো। তো এটা বর্গ নির্ণয় করতে গেলে এটার উপর আমরা বর্গ করে দিব বর্গ। যেহেতু সবগুলোই মাইনাস আছে তাহলে আমাদের কিন্তু অবশ্যই কিছু করার আছে। সবগুলো তো আমরা একসাথে বর্গ করতে পারবো না। যেকোনো একটাকে a এবং একটাকে b ধরতে হবে। এখানে কিন্তু সমান সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট 5a এটাকে আমরা ধরবো a, যেহেতু ব্র্যাকেটের আগে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাসটা নিব এবং ফার্স্ট ব্র্যাকেট দিব 6b এখানে প্লাস 7c কেন হলো জানেন? যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস তাই এখানে ব্র্যাকেটের ভিতরে প্লাস হয়ে গেল, কারণ মাইনাসটা আর থাকবে না, এর উপর হোল স্কোয়ার, তাহলে এটা আমার a, এটা আমার b। এখন আমরা দেখেন ইজিলি করতে পারবো। তাহলে এ স্কোয়ার মাইনাস এটা যেহেতু a ছিল তাহলে এ স্কোয়ার মাইনাস 2 তো অবশ্যই হবে, যেহেতু এটা আমার a তাহলে 2a, যেহেতু এটা আমার বি তাহলে 2b, তাহলে এ 2a বি কিন্তু আমার পুরোটাই বি, তাহলে এটা আমার বি প্লাস এই যে বি স্কোয়ার 6b + 7 হোল স্কোয়ার, এটা বি স্কোয়ার। তাহলে এখন কি দাঁড়াচ্ছে 5 5 25 স্কোয়ার মাইনাস 5 2 10 যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে ছিল এটা ঠিকই থাকবে। আর এখানে দেখেন এটা আবার a প্লাস বি হোল স্কোয়ার হবে, a প্লাস বি হোল স্কোয়ার আবার হবে, কারণ এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab + বি স্কোয়ার, এটা কিন্তু আমার আবার a প্লাস বি হোল স্কোয়ার হলো। এখন দেখেন এখানে 25 স্কোয়ার ঠিকই থাকলো, এখানে 10 দিয়ে এটাকে গুণ করবো 6 10 60 এ বি, এখানে যেহেতু মাইনাস এখানে ব্র্যাকেটের ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 7 10 70 এসি প্লাস, এখন 6 6 36 বি স্কোয়ার প্লাস 8 দিয়ে যদি 6কে গুণ করেন, 2 দিয়ে যদি 6কে গুণ করেন 6 2 12 7 12 84 এই বিসি, এখন 7 7 49 সি স্কোয়ার, তাহলে 49 সি স্কোয়ার। এখন আমরা সাজাবো 25 স্কোয়ার প্লাস 36 বি স্কোয়ার, তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারগুলো আগে সাজাবো, কোথায় কোথায় আছে খুঁজে নেব। যেহেতু 25 স্কোয়ার প্লাস 6 36 বি স্কোয়ার প্লাস 49 সি স্কোয়ার, ওই যে সি স্কোয়ারগুলো লিখবো, তারপর মাইনাস 60 এবি প্লাস 84 বিসি প্লাস মাইনাস 7 এসি। এইভাবে অঙ্ক করবো আমরা, বিকল্পতে যাব না, বিকল্প একটু জটিল আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।